এক মিনিট। হ্যাঁ, কুইন আপু হচ্ছে ওনার আন্ডারগ্রেড কমপ্লিট হচ্ছে ইন্ডিয়া থেকে। তো আমি না বলি, বাকিটা হচ্ছে কুইন আপুর কাছে শোনেন। উনি হচ্ছে আজকে ভিসা পেয়েছেন। আজকে তো আজকে হ্যাঁ। আর উনি প্র্যাকটিস করতেছেন প্রায় মাসখানেক যাবত। আমাদের ফ্রি সেশন করতে অ্যাড ছিল, প্রায় সময় আমাদের সাথে ইনবক্সে কথা হয়েছে দীর্ঘদিন যাবতই। আর আপু হচ্ছে আন্ডারগ্রেড প্রোগ্রামে। আমি সব না বলি আপু, আপনি কন্টিনিউ করবেন। আর হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা আপু হচ্ছে যে একটু ইনফরমেটিভ করে শেয়ার করবেন। রিসেন্টলি জি হচ্ছে জি, আমাদের এক্সপিরিয়েন্স গ্রুপটাতে অনেকেই দেখি আসলে কিভাবে যেন এক্সপিরিয়েন্স শেয়ার করে। জি ইউনিভার্সিটির নাম আমি ট্রাই বলেন না, করবো। প্রোগ্রামের নাম বলেন না, দেখছেন হয়তোবা। জি তারপরে হচ্ছে যে অনেকে ধরেন জাস্ট লিখে দেয় টোল্ড, সেড দ্যাট, আবি চাবি। জি এই ভাইয়া। ধরনের এক্সপিরিয়েন্স আসলে আমি মনে করি আসলে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। যারা কি জি গ্রুপে লিখে শেয়ার করতেছেন, আজকে হয়েছে ইনসিডেন্টটা, তো যারা শুনতেছেন সবাইকে বলতেছি, হয়তো বা একদিনও আপনাদেরও ভিসা হবে। রাত জেগে আজকে এখানে মক শুনতেছেন, আরেকজন এক্সপিরিয়েন্স শুনতেছেন, শুনে আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পাচ্ছেন। তো যখন আপনারা ভিসা পাবেন, এটাই আপনাদেরও দায়িত্ব আপনাদের ভিসা এক্সপিরিয়েন্সটা সুন্দরভাবে শেয়ার করে অন্যদের কাছে ইনফরমেশন গুলো শেয়ার করা, যেন তারাও আপনি এখন যেরকম উপকৃত হচ্ছেন, তারাও যেন ফিউচার উপকৃত হয়। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব, সোজা কথা যেটা বলে আর কি। তো নিশাত আপুকে বলবো যে আপনার পার্সোনাল ইনফরমেশন যতটুকু হাইড করা যায় করে, আর বাদ বাকি সবকিছু আপনি সুন্দর করে এক্সপ্লেইন করে শুরু থেকে জি শেষ জি ভাইয়া। পর্যন্ত সবাইকে উপস্থাপন করবেন। জি আর জি আমি হচ্ছে ট্রাই যে করবো। যাতে আপনার, হ্যাঁ, যেন আপনার ফিউচার জেনারেশন যারা আছে, হয়তো বা আপনি আমি থাকবো না, বাট গ্রুপটা থাকবে। জি তো জি যারা আসবে তারা যেন শুনতে পারে। আর হচ্ছে যে আপনার সেশনটা আমরা রেকর্ড করতেছি, আমাদের দিস এক্সপিরিয়েন্স যে গ্রুপটা আছে এখানে হচ্ছে আমরা এটা শেয়ার দিব আর কি। তো এতে আপনার অনুমতি আছে? জি জি অবশ্যই। ওকে ফাইন। আর হচ্ছে আপনি এক্সপ্লেনেশন করেন আপনার মতো করে, আপনি টাইম নিতে পারেন যতটুকু ইচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত। কেন ইউএসএ যেতে চাইলেন হঠাৎ করে, কেন ইউএসএ যাওয়ার প্রয়োজন পড়লো, অন্য কোনো কান্ট্রি কেন নয়, কেন এই সাবজেক্টটা, বা আপনি ইন্ডিয়াতেই কেন কন্টিনিউ করতে গেলেন বাংলাদেশে তো ভালো ভালো ইউনিভার্সিটি থাকার পরেও। তো আপনি কিভাবে আপনি আপনার স্কলারশিপটা ম্যানেজ করলেন। তো ওভারঅল নিজের মতো করে সবকিছু বলবেন, আপনার যা বলতে ইচ্ছে করে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, জি জি ওকে। ওকে ওকে আপু, স্টার্ট। আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমি নিশাত খান কুইন। আমি আজকে ভিসা পেয়েছি। আমার আন্ডার গ্রাজুয়েশন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে করা, বায়োকেমিস্ট্রিতে। এরপর আমি ইন্ডিয়াতে আরেকটা স্কলারশিপ পেয়েছিলাম মাস্টার্স কন্টিনিউ করার জন্য, বাট আনফরচুনেটলি ওটাতে আমার যাওয়া হয়নি, কারণ আমি একটা কানাডা ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওখানে স্কলারশিপ পাই, কিন্তু ফুললি মানে স্কলারশিপ পাই মানে কি, ওখানে আমার টিউশন ফিটা ওয়েভ করে ওনারা, কিন্তু হোস্টেল ফি ওয়েভ করে না। তো এইসব মিলে আর যাওয়া হয়নি। দেন ইউএসএ এইসবের চক্করে একটু 2 বছর ওয়েস্ট হয়েছে। আর যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। আজকে আজকে ইন্টারভিউ ছিল। ফার্স্টে অফকোর্স আমি নার্ভাস ছিলাম, রাতে ঘুম আসেনি। বাট আমি গিয়েছিলাম ফার্স্টে, আই মিন আমার বাসা থেকে অ্যাকচুয়ালি যমুনা, সরি কোথায়, নতুন বাজারে, অনেক দূরে। তো আমি 3 ঘন্টা 4 ঘন্টা হাতে রেখে বের হয়েছি। সবাইকে বলবো একটু টাইম হাতে নিয়ে বের হবেন, কারণ তিতুমির কলেজের স্টুডেন্টরা রাস্তায় স্ট্রাইক করে, যে কারণে রাস্তায় অনেক ট্রাফিক, মানে মুভ করা পসিবল হয় না ট্রান্সপোর্ট নিয়ে। তো ম্যাক্সিমাম টাইমেই চেঞ্জ করতে হয়, মানে ট্রান্সপোর্টটা চেঞ্জ করতে হয়। যাক, এরপর মানে 2-3টা ট্রান্সপোর্ট চেঞ্জ করার পর গেলাম। দেন যাওয়ার পর আপনারা একটু আশেপাশে হাঁটাহাঁটি করে নিজেকে নর্মাল করার ট্রাই করবেন। আর আমি সাজেস্ট করব, কখনো মানে কেউ রিফিউজড হয়েছে বা সেকেন্ড বার ইন্টারভিউ দিতে গিয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করবেন না। ইট সাউন্ডস ওড, বাট অফকোর্স মানে নিজের ভালো তো পাগলেও বোঝে। যদি আপনারা মানে ইন্টারাক্ট করতে যান, দেন আপনারা অটোমেটিক্যালি নার্ভাস হয়ে যাবেন আরো বেশি। আর ভিসা ইন্টারভিউ, আই মিন ইউএসএ এম্বাসি এমন একটা জায়গা, মানে যাদের ওখানে কোনো কাজ কাম নাই, তারাও যদি ওখান দিয়ে হেঁটে যায়, মানে সবাই নার্ভাস হয়ে যাবে। ওখানে আপনি দেখবেন যে প্যারেন্টস বা গার্জিয়ান যারা আছে সমানে প্রে করছে, স্টুডেন্টরা প্রে করে। আর আমি সাজেস্ট করব সবাইকে 1 ঘন্টা, আই মিন ইন্টারভিউর 1 ঘন্টা আগে ভিতরে ঢুকতে, ইন্টারভিউর ভিতরে ঢুকতে। তাতে আপনি মানে একটু নর্মাল হইতে পারবেন, আর আশেপাশের পরিস্থিতি দেখে মানে একটু একটা মেন্টাল প্রিপারেশন আছে, যে এই প্রিপারেশনটা নিতে পারবেন। ভাইয়া ঠিক মতো যাচ্ছি? হ্যাঁ, you can continue, আপু। ওকে।
হ্যাঁ, আপনি ফার্স্ট হচ্ছে ওয়েটিং রুমে বসাবে আপনাদের। যেটা বললাম ১ ঘন্টা আগে যাবেন। একটা যেহেতু মেন্টাল প্রিপারেশন এর ব্যাপার আছে, দেন আস্তে, আস্তে সবাইকে এন্ট্রি করতে হয় ভিসা রুমে। আই মিন যেখানে ভিসা ইন্টারভিউটা হয়। ফার্স্ট হচ্ছে চেকিং হয়। তো চেকিং এ কাউন্টার দেয় ১, ২, ৩, ৪, ৫। যেই কাউন্টার বলবো ওই কাউন্টারে যেই চেক করাবেন। আর ওখানে যদি কারো ডেট অফ অ্যারাইভাল বা কেউ যদি DS-160 টাইমের জন্য আপডেট দিতে না পারেন, ওখানে যে আপডেটটা দিয়ে নিবেন। দেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে। ওইটা নার্ভাস না হয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। দেন এটা সুন্দরভাবে দেওয়ার পর আপনাকে আবার ওয়েটিং রুমে বসাবে। আবার যখন ওই ওয়েটিং রুমে বসাবে তখন আপনি দেখবেন অনেকগুলো স্টুডেন্ট, মানে যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তারা ওই একই রাস্তা দিয়ে বের হচ্ছে। তো আমি এটা সাজেস্ট করব, তাদেরকে কখনো জিজ্ঞেস করবেন না ইন্টারভিউ কেমন হয়েছে বা ভিসা অ্যাপ্রুভ অর রিজেক্টেড। কারণ ম্যাক্সিমামেরই ভিসা রিজেক্টেড হয় আর আপনি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। ওই টাইমটায় আপনি নিজেকে কাম রাখার জন্য আইদার আশেপাশের মানুষের সাথে নরমাল গসিপ করতে পারেন, নরমাল গসিপ, যাতে নিজেকে কাম রাখতে পারেন, ইন্টারভিউ রিলেটেড না। আর মাঝখানে মাঝখানে আল্লাহর বা সৃষ্টিকর্তার নাম নিবেন, যে যেই রিলিজিয়নেরই হই। এটা মানে সৃষ্টিকর্তার মানে যে কোনো রিলিজিয়নের, মানে যেরকম আমি মুসলিম, তো আমি সূরা পড়ছিলাম। তো এটা মানে মানে এসব প্রেয়ার না অনেক শক্তি দেয়, একটা মেন্টাল, মানে যেটা একটা মেন্টাল স্টেবিলিটি, এটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো এভাবে ওয়েট করতে করতে মানে ফার্স্টে বাইরে থেকে আবার ভিসার রুমে এন্টার করবেন, দেন এক রুম থেকে আরেক রুম, এভাবেই চলতে থাকবে। আর লাস্টে যখন সেকেন্ড রোতে আসবেন, ওই টাইম থেকে আপনি শুনতে পারবেন যে ভিসার রুমে, মানে ভিসা অফিসাররা কি ধরনের কোয়েশ্চেন আস্ক করে। তো আমি বলবো ওই টাইমে চোখ কান একটু খোলা রাখতে হবে, কি টাইপের কোয়েশ্চেন আস্ক করে সেটার জন্য। ওই টাইপের কোয়েশ্চেনই আপনাকে আস্ক করবে, ডিফারেন্ট কিছু আস্ক করবে না। আর এটা কখনোই মাথায় রাখবেন না যে কার ভিসা রিজেক্ট হচ্ছে আর কার ভিসা রিজেক্ট হচ্ছে, এটা আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট দেখবেন ওখানে যে কি কি কোয়েশ্চেন আস্ক করতেছে, ওই অনুযায়ী নিজেকে প্রিপারেশন নিতে থাকবেন। আর কন্টিনিউয়াসলি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকবেন, যে যেই ধর্মের সেই ধর্মে, মানে মুসলিম ধর্ম হলে সূরা, হিন্দু ধর্ম হলে গীতা। আই এম সরি, আই মে মেক এ মিস্টেক, আমি অ্যাকচুয়ালি জানি না অন্যান্য ধর্মে কি পড়তে হয়। তো আপনারা মানে বলতে থাকবেন মনে মনে, মনে মনে বলার সাথে সাথে অ্যান্সার গুলো প্রিপেয়ার করতে থাকবেন। তারপরে হচ্ছে মানে যারা থাকেন বা মানে তারা কাউন্টার দিয়ে দেয়। আপনি এটা ভাববেন না যে আপনার সামনে, এটা আপনি দেখবেনই না যে এই মহিলা বা এই লোক বেশি রিজেক্ট করে, এই কাউন্টারে যাব না, কাউন্টার চেঞ্জ করব। মানে এটা একটা স্টুপিডিটি, কারণ অনেকের দেখা যায় যে কাউন্টার চেঞ্জ করে ভিসা হয় না। লাইক আমি আজকে দেখেছি আমার সামনে, মানে আমার কিছু একজন পিএইচডি ক্যান্ডিডেট ছিলেন, উনি ফুললি ফান্ডেড, ওনার কিন্তু ভিসা হয় নাই। ইভেন আমি অ্যাপ্রক্স 200 লোকের ইন্টারভিউ দেখছি, 200 এর মধ্যে ম্যাক্সিমামই তো রিজেক্টেড। ইভেন আমি F1 ভিসা নিয়ে কারো ভিসা অ্যাকসেপ্টেড দেখি নাই। F1 ভিসা মানে সবারই রিফিউজডই দেখছি। তো এই কারণে অবশ্যই, যেহেতু আমি হিউম্যান বিং, তো অফকোর্স আই গট নার্ভাস এট দ্যাট মোমেন্ট। বাট আমি নিজেকে যতটা পারি কাম রাখার ট্রাই করেছি। সমানে সূরা পড়ে আর আশেপাশে একটু কথা বলে বা বিভিন্ন ভাবে নিজেকে কাম রাখছি। আর অবশ্যই যখন আপনি ভিসা অফিসারের কাছে স্টেপে যাবেন, আপনাকে ৩ স্টেপ আপনাকে লাইনে দাঁড়াতে হবে। যখন লাইনে দাঁড়াবেন আপনার সামনে ৩ জন থাকবে। তখন আপনি কোয়েশ্চেন শোনা, মানে ফার্স্ট জনের কোয়েশ্চেন শোনার পর বাকি ২ জনের সাথে কি হলো এটা দেখবেন না, টোটালি চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তারই নাম নিবেন, আর কিছু করবেন না ওখানে, কারণ সৃষ্টিকর্তাই আপনাকে বাঁচা দিতে পারে। তারপরে আপনি ভিসা ইন্টারভিউ দিবেন আর হোপফুলি, মানে আমি যেটা বুঝলাম, আমার আশেপাশে যারা ভিসা মানে রিজেক্টেড হচ্ছিল, আমি যেটা দেখলাম যে তারা ম্যাক্সিমাম ইংলিশে ফ্লুয়েন্ট না। তারা অনেকেই আছে IELTS 7.5 পেয়েছে, বাট বিকজ অফ নার্ভাসনেস মেবি ওনারা ঠিক মতো ডেলিভার দিতে পারতেছিলেন না ইংলিশটা। আর এক দুজন দেখছিলাম যে আস করতেছিলেন যে ম্যাচ স্পিক ইন বেঙ্গলি। আমি বলবো এই কাজটা কখনোই করবেন না, কারণ আপনি যদি ফ্লুয়েন্ট না হন আপনাকে ভিসা দিবে না ওরা। এরকম যারা বলেছেন যে বাংলায় কি আমি দিতে পারি ভিসা, সবারটাই রিজেক্টেড হয়েছে আমি যতদূর দেখছি, কারোটা অ্যাকসেপ্টেড হয় নাই, না আমি যতদূর দেখছি। তো এই কাজটা করবেন না, যতদূর পারেন ইংলিশেই দিবেন। আর ফ্লুয়েন্ট থাকার ট্রাই করবেন, ফ্লুয়েন্সিটা ওনারা চেক করেন।
লাইক আমাকে জাস্ট 2টা কোয়েশ্চেন আস্ক করছে, হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি এন্ড হাউ ডিড ইউ, আই মিন হাউ উইল ইউ ম্যানেজ ইউর ডেফিসিট, জাস্ট এই 2টা কোয়েশ্চেন এন্ড হি গেভ মাই ভিসা, হি গেভ মি দ্যাট ভিসা। আর মানে এইটুকুনি, জাস্ট আপনাকে মাথা ঠান্ডা রেখে আশপাশে দেখতে হবে, কিন্তু কার ভিসা রিজেক্টেড হলো কারটা অ্যাকসেপ্টেড হলো সেটা দেখা যাবে না। আর বাইরে থাকা অবস্থায় কাউকে জিজ্ঞাসা করবেন না কার ভিসা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, অ্যাটলিস্ট তার তো খারাপ লাগবেই, আচ্ছা তারটা বাদই দেন, মানে নিজের যেই নিজের মেন্টালিটিটাই খারাপ হয়ে যায়, আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। কারণ আমি আজকে যেটা দেখছি, 100%-এর মধ্যে 90%ই রিজেক্টেড। আমি ভয় পাওয়ানোর জন্য বলছি না, লাইক যেরকম আমার কাউন্টারে সবাই রিজেক্টেড ছিল, বাট মানে সবাই না, মানে অলমোস্ট সবাই স্টুডেন্টরা তো আমার সামনে কেউই পায় নাই, বাট আই ওয়াজ অ্যাকসেপ্টেড। তো এভাবে নিজের উপর কনফিডেন্ট রাখবেন, আর যতটা সম্ভব পুরাটা টাইম ফ্লুয়েন্ট থাকার ট্রাই করবেন, আর অ্যান্সারে রিপিট দিবেন না। লাইক অনেকের মনে হয় যে একটা অ্যান্সার আমি বলে দিলাম বা একটা সেন্টেন্স একটা ওয়ার্ড বলে দিলাম, মনে হলো যে আমি একটা বেটার ওয়ার্ড বলতে পারি এর থেকে। এই কাজটা করবেন না। এটা করলে মানে এটা ওনার একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হইতে পারে কি আপনি অ্যান্সার মেমোরাইজ করছেন, ওর মানে আর তাহলে আপনাকে আরো কোয়েশ্চেন বাড়াইতে পারে। মানে যতটা সম্ভব হাসি খুশি থেকে যেটা বলছেন বলছেন, যদি আপনার দরকার হয় আপনি এর পরের সেন্টেন্সে এমন কোনো ভোক্যাব ইউজ করতে পারেন যেটা আপনার আগের সেন্টেন্সের ভোক্যাবকে অনেক ভালো করে কভার করে, আরো সুন্দরভাবে মানে আপনার অ্যান্সারটা ক্রিয়েট করতে পারে, ওনাকে শোনাতে পারে। আর অ্যান্সারটা একদম কাম ওয়েতে দিবেন, রাশ করবেন না। লাইক আমার যারা ইন্টারভিউ আপনারা দেখেছেন, আপনারা দেখবেন ফার্স্টে আমি অনেক রাশ করতাম, বাট ভাইয়ারা বলেছেন যে আস্তে আস্তে, দেন আমি আস্তে আস্তে বলা শিখেছি মানে ইন্টারভিউ এর টাইমে। আমি জানি আপনারা এখন ভাবতে পারেন যে আমি এখনো আস্তে আস্তে বলতেছি না, বাট অ্যাকচুয়ালি এটা আমার নেচার। বাট ওখানে যেহেতু ভিসা অফিসার আছেন, তো আপনারা ট্রাই করবেন একদম আস্তে আস্তে কাম হয়ে কাম ওয়েতে কথা বলার। আর আমি এটা বলবো, ভাইয়ারা যেটা সাজেস্ট করবেন যে কোথায় কোথায় কি ভুল আছে, ওই ভুলটা ওই অনুযায়ী আপনারা চেষ্টা করবেন ওই ভুলটাকে শুধরানোর। তাহলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে, কারণ ভাইয়ারা অনেক এক্সপিরিয়েন্স। ওনারা যদি বলেন যে আপনার এখানে সমস্যা, আপনার আগে মানে ওইটাতে নোটিস করবেন যে কি আমি কিভাবে আমার এই প্রবলেমটা কভার আপ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভিসা হবে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফান্ডিং, আমার ফান্ডিংটা এক্সটার্নাল। এটা মানে আমার এই কারণে আমাকে একটা এক্সাম দিতে হয়েছিল। একটা মানে ফার্স্ট একটা ইপিটি টেস্ট দিয়েছি, তার আগে হচ্ছে আমার অনার্সের সিজিপিএ আর এসওপি, এটা দেখার পর ওনারা আমাকে সিলেক্ট করেছেন এক্সাম দেওয়ার জন্য। লাইক আমি যখন এক্সাম দেই ওই সময় 20,000 অ্যাপ্লিক্যান্ট ছিলেন, তার মধ্যে এক্সাম দেওয়ার জন্য অ্যাপ্রক্স 8 to 9,000 সিলেক্ট করা হয়েছিল। দেন ইপিটি টেস্ট নিয়েছেন, দেন 4বার 4 stages of interview, then I went through the 4 stages of interview and I won this scholarship. এটা একটা এক্সটার্নাল ফান্ডিং। এরকম বিভিন্ন এক্সটার্নাল ফান্ডিং আছে, আপনারা এটা গুগল করবেন বা ইউটিউবে সার্চ করবেন। তার আগে আপনারা ট্রাই করবেন, তার সাথে সাথে আপনারা ট্রাই করবেন ইউনিভার্সিটির প্রফেসরদের মেইল করা বা ইউনিভার্সিটিতে কি কি স্কলারশিপ আছে সেগুলা জানা। এই কারণে মানে আপনারা গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যারা আছেন তাদেরকে তাদেরকে মেইল করে স্কলারশিপ কি কি আছে এটা সম্পর্কে জানতে পারেন। আচ্ছা ভাই, আর কিছু বলবো? এখানে যে স্কলারশিপটা ছিল সেটা নাম কি ছিল? জি, মাইকেল তেল অ্যানুয়াল স্কলারশিপ। ফাইন। আর আপনার আন্ডারগ্রেড কোথা থেকে ছিল? না না, এটা শুধু মাস্টার্স এর জন্য। আপনার আন্ডারগ্রেড কোথা থেকে কমপ্লিট করেছেন? ইন্ডিয়া থেকে? আচ্ছা আচ্ছা, জি জি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার কারণ কি ছিল? বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমার মেডিকেলে হয় নাই, মেডিকেল 1 মাসের জন্য হয়নি। আর জাহাঙ্গীরনগরে সিএসসি হয়েছিল, দেন পাপা একটু ফোর্স করতেছিল যে জাহাঙ্গীরনগরে সিএসসি পড়তে, বাট আমি কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে চেতাম না। দেন আমি ইন্ডিয়ার আইসিসিআর স্কলারশিপ একটা এক্সাম, মানে একটা স্কলারশিপ আছে ইন্ডিয়ার আইসিসিআর স্কলারশিপ, সেই স্কলারশিপটা দেই এন্ড লাকিলি মানে স্কলারশিপটা পেয়ে যাই। ফুললি ফান্ডেড স্কলারশিপ, এটা উইথ স্টাইফেন, ওনার স্টাইফেনও প্রোভাইড করেন, তো এই কারণে ইন্ডিয়া যাও। দেন ইন্ডিয়া থেকে ইউএসএ কেন মুভ করতে ইচ্ছা হলো? এটা তো অফকোর্স বেটার লাইফের জন্য।
লাইক আমি ফার্স্টে ভেবেছি যে ইউএসএ তো যতদিন মানে যেটা একটা সিটিজেনশিপ পাওয়ার আমাদের সবারই ব্যাপার আছে, তো এই কারণে আমি ভেবেছি যে যদি মাস্টার্স করি দেন পিএইচডি দেন জব দেন আমার জন্য ইজি হবে সিটিজেনশিপটা তাড়াতাড়ি পাওয়ার, এরকম। এটা আমরা সবাই ভাবি অ্যাকচুয়ালি। কিন্তু আপু আপনি তো কখনো এই অ্যান্সার দেন নাই মোকে। এটা তো দিব না, এটা তো দিব না আমি, প্রতিক্রিয়া দিব না। ওকে ফাইন, এটা আসলে সবারই একটা ড্রিম থাকে যে সবাই হচ্ছে একটা উন্নত কান্ট্রিতে যাবে, নিজে এবং হ্যাঁ নিজের ফ্যামিলি মেম্বারদের সহ ভালো থাকবে, এটাই হচ্ছে হ্যাঁ সবার অবশ্যই। আলটিমেট গোল। হ্যাঁ তো সেটাই, বাট এই সবাইকে এই আপু অ্যান্সারটা আপনার কেউ ইন্টারভিউয়ারকে দিবেন না। ইউনিভার্সিটির নামটা একটু বলবেন? জি রাইট স্টেট ইউনিভার্সিটি, আচ্ছা, রাইট স্টেট ইউনিভার্সিটি, ওহাইওতে। জি জি আপু বুঝতে পারছি। একজন কোশ্চেন করছিল তো তাই আজ আপু করলাম। আপনার ড্রেস আপ কি ছিল, ড্রেস কোড? হ্যাঁ ড্রেস আপ, আমার সালোয়ার কামিজ পরা ছিল। আর আমি বলবো যে ড্রেস আপটা অনেক প্যাক করে। অনেকে আছে একটু মডার্ন ড্রেস বা মডার্ন মেকআপ বা অনেক বেশি মেকআপ করে যায় মেয়েরা। আমি বলবো প্লিজ মেকআপ করে যাবেন না, এটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করে। আমি মেকআপ করা কাউকে ভিসা পাইতে দেখি নাই। মানে এটা অবশ্যই মানে আপনাদের পার্সোনাল ম্যাটার, বাট আমি বলবো যেহেতু এটা একটা এম্বাসি তো মেকআপটা করবেন না, আর ফর্মাল ড্রেসে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে যে যেভাবে কমফোর্টেবল যাবে, বাট হচ্ছে মেকআপ করেন ফাইন, বাট কথা হচ্ছে আমি যদিও ছেলে, মেয়েদের মেকআপ নিয়ে কমেন্ট করা যদিও আমার জন্য কমপ্লিটলি প্রহিবিটেড, তারপরেও বলি যে যেভাবেই যান না কেন নিজে আপনার সাথে যেন যায়, মানে সোজা কথা হচ্ছে আপনাকে যেন একটু মানে ডিসেন্ট কি লাগে মানে। বলে ডিসেন্ট, লাইক হ্যাঁ ডিসেন্ট একটা লোক যেন আপনার থাকে, এমন যেন মনে না হয়। লাইক দেখছিলাম যে হচ্ছে আপনার ওই একটা ফেসবুক পোস্টে যে এক মহিলা ইউএস এর পতাকা দিয়ে হচ্ছে হিজাব বানিয়ে ইন্টারভিউ দিতে চলে গেছে। তো এইগুলা করে না, এগুলা করলে হচ্ছে যে নিজেদের তো ধরেন ছোট করা হবেই, আলটিমেটলি নেশনটাকে হচ্ছে অপমানিত করা হবে। তো এই কাজগুলো করা যাবে না, এগুলো আসলে কেউ করবেও না। আমাদের এখানে যারা আছেন F1 জি স্টুডেন্টস তারা অবশ্যই অনেক বেশি স্মার্ট, অনেক বেশি জানেন বুঝেন। জি, অবশ্যই তো এই হচ্ছে অবশ্যই। বিষয় আর কি। আর নিশাত আপু আপনাকে অনেক 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 কংগ্রেচুলেশন, এবং আপনাকে নিয়ে আমি আমার ভাই আমার পার্সোনালি একটা অনেক কথা ছিল, আমি নোট করে রাখছিলাম ফার্স্টে। নিশাত আপু বলছে ডিএস আপডেট করা যায়, ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। ডিএস আপডেট না আপডেট? আচ্ছা আচ্ছা আমি ডিএস বলতেছি। আপডেট না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার ডিএসটা আমি আপডেট করতে পারি নাই, যে আমার ডেট অফ অ্যারাইভালটা। তো আপনাকে ওটা মানে যারা ডিএসটা আপডেট করতে পারেন নাই তাদের মানে ওখানে যাওয়ার পর। তাহলে এটা হ্যাঁ, তাহলে একটা মিস ইনফরমেশন যাচ্ছে, তো ডিএস আপডেট বলছেন তো এটা আমি শোনার সাথে সাথে নোট করে রাখছিলাম, জি কারণ জি নাহলে আচ্ছা অনেকের সরি। মিসগাইড হয়ে যাবে বুঝছেন। জি 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 আপনি সরি হচ্ছে যে সরি। ইন্টেন্ডেন্ট মানে যেটা ট্রাভেল ডেটটা ওটাই শুধু চেঞ্জ করছেন আর কি। জি জি ট্রাভেল ডেটটা জি। আচ্ছা আমি একটু ওইটাই, ক্লিয়ার করে দিই। সমস্যা নেই এটাই। আচ্ছা আচ্ছা আপু আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমি একটু শেষ করি, জি জি একটা মিনিট, প্লিজ। জি, একটা মিনিট। আপনার এই ওভারঅল জার্নিতে এইচএসজি প্ল্যাটফর্ম বা আমাদের ফ্রি মক সেশন আপনাকে কতটুকু হেল্প করতে পারছে, বা আমরা জি জি পারছি আমাকে, আপনার এই জার্নিতে কিছুটা হলেও হেল্প করতে হয়, যদি একটু বলতেন। জি জি অবশ্যই যেটা বলবো আপনারা পুরাটাই হেল্প করেছেন। আপনারা না থাকলে তো আমার আই থিঙ্ক ভিসাই পেতাম না, কারণ ফার্স্টে তো সবাই জানেন আমি অনেক বেশি মামলিং করতাম। আপনারা তারপর বলেছেন যে আস্তে কথা বলতে, তো আমি ওইটা নোটিস করে মানে আমি ট্রাই করছি আস্তে কথা বলার। আস্তে কথা যখন বলতে পারছি তখনই আমার মামলিংটা দূর হয়েছে আর আমি ঠিক মতো ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি। এন্ড আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ, কারণ যাক আপনারা আমাকে ভুলটা আলহামদুলিল্লাহ। ধরিয়ে দিয়েছেন। আপনারা যদি ভুলটা না ধরাই দিতেন কংগ্রেচুলেশন। তাহলে অনেক ইস্যুস হতো। জি আপু কংগ্রেচুলেশন টু ইউ। থ্যাংক ইনশাআল্লাহ ইউ সো আপনার ফিউচার মাচ। জার্নি আরো সহজ হোক, সুস্থ হোক, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। জি জি ইনশাআল্লাহ অবশ্যই। সবাই যেন এগিয়ে যেতে পারি। জি আচ্ছা জি আমি একটু কথা ইনশাআল্লাহ। বলি, হ্যাঁ একটা মিনিট। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল নিশাত আপু, আমরা মানে আমরা না থাকলে ভিসা হতো না এটা ভুল কথা। আপনার এদিকে ছিল, আপনি যেখানে থাকতেন না কেন আপনি ভিসা হইতো। বাট আমরা হচ্ছে আমাদের সাইড থেকে যতটুকু পেরেছি আপনাকে অ্যাসিস্ট করার জন্য ট্রাই করেছি। আর হচ্ছে যে আফটার অল গেমটা আপনারই ছিল, তো আপনি এখানে পারফরমেন্স ভালো করছেন এবং আপনার এদিকে ছিল, ভিসা হয়েছে। তো জি জি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার পার্সোনাল ভিউ থেকে যদি আপনাকে বলি, আপনার আহ, মোটামুটি ইন্টারভিউ এর লাস্ট 7 ডেজ, 7 or 10 days আপনার ইমপ্রুভমেন্ট ছিল টপ নচ। আর যদি এর আগের কথা বলি, তো তখন আপনি খুব বেশি কনফিউজ ছিলেন, খুব বেশি মানে মামলিং ছিল এক্সট্রিম লেভেল। আমাদের মক সেশনে যারা জয়েন করতো সব জি থেকে জি। বেশি মামলিং থাকতো আপনার। ইভেন আপনাকে এখন হয়তো বা যারা শুনতেছেন, যদি লাস্ট 1-1.5 সপ্তাহ তারা থেকে থাকেন আপনাকে সবাই চিনতে পারতেছেন।
কারণ মামলিংটা এত পরিমাণে ছিল যে সবাই নোট করার মতো। তো বাট লাস্ট এক সপ্তাহে আপনার ইমপ্রুভমেন্টটা ছিল একদম চোখে পড়ার মতো। আপনি হয়তো খেয়াল করবেন লাস্ট উইকে যখন আপনার মক নিই আমি, তখন হয়তো বলছিলাম যে আপু আপনার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে আগে থেকে, অনেক মানে অনেক বেশি। জি তো জি, অ্যাকচুয়ালি আমি একটু নার্ভাস থাকি, আমি অনেক নার্ভাস হ্যাঁ ইজিলি হয়ে যাই। হ্যাঁ, তো এটার মানে মানেটা হচ্ছে এটাই যে কেউ যদি ট্রাই করে, অনেকে আছে দেখবেন আমাদের সেশনে জয়েন করতে চাচ্ছে, অনেকে মক দিয়েছেন যাদের হচ্ছে যে একদম কথাই বলতে পারতেছেন না, সময় হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আছে, বাট আপনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে কেউ যদি চেষ্টা করে, নিজের ডেডিকেশন লেভেল যদি মানে অনেক বেশি রাখে এবং নিজে থেকে যদি পরিশ্রম করে, তো সবকিছু আসলে চেঞ্জ করা পসিবল। যদি জি পরিশ্রম করা অবশ্যই। হয়, টাইম দেওয়া হয়, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায়, জি জি অবশ্যই পসিবল। বাট যদি আমি পারি না, আমি হবে না বলে যদি কেউ বসে থাকে, জি তাহলে জি ভাই আসলে ওনাকে দ্বারা জীবনে কোনো কিছুই হবে না। সেটা হোক ইউএস ভিসা, হোক আপনার লন্ডন, ইউকে বা বাংলাদেশে কিছু, জি জি, সেটাই চেষ্টা করতে ভাইয়া। হবে আর কি। জি জি, এই আমি তো এই হচ্ছে জন্য বিষয়। সবাইকে বললাম আপনাদের গাইডেন্স হুম, ফলো করার, আপনারা যেখানে যেখানে ভুল ধরবেন ওই ভুলটা শুধরানোর। এই আর কি। তারপরেও আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বলতেছিলাম হচ্ছে ডিএস আপডেটের যে বিষয়টা, সেটা হচ্ছে যে নিশাদ আপু যেটা বলতে চেয়েছেন, ডিএস আপডেট মিন্স হচ্ছে আপনার ধরেন ডিএস সাবমিটেড, অলরেডি অ্যাপ্লিকেশন রিসিভড, 15 দিন আগে আপনি ডিএস সাবমিট করে দিয়েছেন, বাট ধরলেন যে আপনি ইন্টারভিউয়ের 1-2 দিন আগে একটা ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন পড়লো, লাইক আপনার ইন্টেন্ডেন্ট অ্যারাইভাল ডেট, বা আপনি অনেক আগে ডিএস সাবমিট করে দিয়েছেন 2 মাস 3 মাস আগে, তো আপনি চাচ্ছেন এখন ইন্টেন্ডেন্ট ট্রাভেল ডেটটা চেঞ্জ করে দিবেন বা অন্য কোনো ইনফরমেশন। তো সেক্ষেত্রে ওইটা আপনি যদি ইন্টারভিউয়ের মিনিমাম 15 দিনই বলি, আমি 7 দিন বলবো না, 15 দিনই বলি, এর মাঝে যদি হচ্ছে যে আপনি এডিট করেন, আপনার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো সেটা নিশাদ আপু যেটা বলতেছেন, আপনি ইন্টারভিউ কাউন্টারে যাবেন, গিয়ে আপনার যে জিনিসটা আপডেট করার প্রয়োজন, ধরে নিলাম যে ইন্টেন্ডেন্ট ট্রাভেল ডেট যেটা আপনার আপডেট করার প্রয়োজন, ডিএস চেকিং কাউন্টারে যখন আপনি অফিসারকে বলবেন যে অফিসার আমার এই ট্রাভেল ডেটটা চেঞ্জ করে এটা দিতে হবে, তো তখন তারা এই ধরনের চেঞ্জ করে ওই ডিএস কাউন্টারে করে দিবে। এইটাই বোঝাচ্ছেন আর কি, যে ডিএস যদি টুকটাক কিছু আপডেট প্রয়োজন হয়, বা তার মানে এই না যে আপনি ডিএস জমাই দিলেন না, ওই দিন যা ওইখানে যে সাবমিট করবেন এরকম না। তো এই ব্যাপারটা অবশ্যই সবাই নোট করে ক্লিয়ারলি শুনবেন। এই হচ্ছে ফ্যাক্ট, কারণ রিসেন্ট টাইম আপনার ডিএস সাবমিট আজকেও দুইজনের, একজন আপুর হচ্ছে 2জন অ্যাক্টর ইন্টারভিউ ক্যান্সেল শুধুমাত্র ডিএস ইস্যুর জন্য। তো সবাই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াসলি নেবেন, আর বিশেষ করে যারা এজেন্সি তারা কাজ করাচ্ছেন, বিভিন্ন এজেন্সি লোকজন হয়তো আমাদের এখানে থেকে থাকবে, তো এজেন্সিরা কিন্তু এগুলো জানে না, বুঝে না, ওনারা কিন্তু জাস্ট এজেন্সি খুলে নিয়ে বসছে, ওরকম প্রপার নলেজ নাই। ইউএস এম্বাসির কিছু নতুন টার্মস কন্ডিশন আপডেট করা হয়েছে, এটাও তারা অবগত না। সো আপনারা নিজেদের প্রোফাইল নিজেরা দেখবেন, বুঝবেন, শুনবেন এবং ওই অনুযায়ী সচেতন থাকবেন। তো এই হচ্ছে বিষয়। এবং নিশাত আপু অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জি, হচ্ছে যে থ্যাংক আমাদের ইউ। গ্রুপের সাথে থাকেন। যদি কোনো হেল্প জি জি, কখনো কাউকে অবশ্যই। প্রয়োজন হয়, যদি আপনার সাধ্যের মধ্যে থাকে, আমাদের জি জি, গ্রুপের প্লিজ, মধ্যে অবশ্যই অবশ্যই করবেন। অবশ্যই। এটা ও হচ্ছে হ্যাঁ, আমাদের আরেকটা কথা রিকোয়েস্ট। বলতে আমি ভুলে গিয়েছি, হুম, যে শিওর। অ্যাকচুয়ালি মানে আমরা ভয় পাই যে ওখানে মানে যারা ভিসা অফিসার ওনারা অনেক রুড বিহেভিয়ার করবে এরকম, এই কারণে আমরা সবাই নার্ভাস থাকি। বাট আমার মনে হয়েছে যে ভিসা অফিসার আমাকে অনেকটা হেল্প করেছেন, কারণ উনি অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার, ওনার বিহেভিয়ারটা প্রচুর ফ্রেন্ডলি ছিল। মানে ওনার ফ্রেন্ডলি বিহেভিয়ারের কারণে আমার নার্ভাসনেসটা 1 সেকেন্ডে কেটে যায়। তো মানে সবাই যেটা বলে যে ভয় লাগে ভয় লাগে, ট্রাস্ট মি, ওনারা প্রচুর হেল্পফুল, প্রচুর হেল্প করার ট্রাই করে সবাইকে। আপনার ভিও কে ছিল আপু? জি। ভিও ভিও 8 নাম্বার কাউন্টার। ওই টাকলো, সরি না মানে না, মাথায় চুল কম ছিল না। জি জি, চুল কম ছিল। না 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 ভাই, থাকলো আটে থাকে না। আচ্ছা ভাই, কাউন্টার মেনশন করার দরকার নেই, জাস্ট ওকে। ভিসা হ্যাঁ অফিসারটা হ্যাঁ, কেমন কাউন্টার ছিল ওটা মেনশন করেন। মানে আমি যে ভিসা অফিসারটার কথা বলতেছিলাম, ওটা আমাদের অর্গানাইজার স্বামীর বন্ধু, তো স্বামীর সাথে খুব ভালো কাটি। আচ্ছা, সরি টু সে। ইটস যাই হোক, ওকে। তো এই বাট হচ্ছে প্রচুর বিষয়। সুইট ছিল, লাইক সবাই ভিসা ক্যান্সেল হচ্ছে, মানে উনি সবাই ভিসা রিজেক্ট করছিলেন, বাট উনি অনেক সুইটলি হ্যালো বললেন, লাইক মানে আমার মনে হয় সুইট গেস্টার দিয়েছেন, যেটা আপনি আমার অনেক মেল হেল্প নাকি হয়েছে। ফিমেল ছিলেন আপু? জি। মেল নাকি ফিমেল? মেল। চিনতে পারছি, ওই যে চিকন কোট পরে, ক্লিন শেপ। হ্যাঁ, মেবি ফরেনার ছিলেন, মানে ইউএসএ সিটিজেন। ওকে, গট ইট আপু, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। জি জি, আচ্ছা থ্যাংক ইউ ফাইন, ভাইয়া। আর জানি কি বলতেছিলাম, আজকে কোনো ফুল ফান্ডেড রিজেক্টেড দেখেছেন আপনি? জি জি, পিএইচডি দেখেছি রিজেক্টেড। আপনার লাইনে ছিল? আমার লাইনে না, মানে অনেক সামনে উনি, মানে উনি ফার্স্টে বলছিলেন যে পিএইচডি ফুল ফান্ড পেয়েছেন, উনি আমার 2 ব্যাচ সামনে, মানে আমি তো থার্ড লাইনে ছিলাম, উনি ফার্স্ট সিটে বসেছিলেন।
বুঝতে পেরেছি। তো এখানে একটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে যে এখানে আছেন হয়তো বা 27 জন অ্যাড, বাট হয়তো বা পরবর্তী শুনবেন। তো সবাই এটা নোট ডাউন করেন যে পিএইচডি ফুল ফান্ড থাকার পরেও কিন্তু ইদানিং মানে রিসেন্ট ডে গুলোতে ভালো রিজেকশন হচ্ছে। এই দেখা আজকেটা নিয়ে হয়তো বা আমি 4-5 জন দেখলাম পিএইচডি ফুল ফান্ডেড রিজেক্টেড, ইভেন মাল্টিপল টাইম। সো যারা ফ্লুয়েন্ট ফান্ড থাকে ম্যানেজ, ভাই হ্যাঁ কোচিং। ইভেন এটাই বলতেছি, তো যারা মনে করতেছেন যে ফান্ড ম্যানেজ করে বসে আছেন ভালো ইউনিভার্সিটি নিয়ে যাবেন আর ভিসা দিয়ে দিবে, সিচুয়েশনটা কিন্তু আগের মতো নাই। সো ভিসা পেতে হলে আপনাকে ওইখানে পারফরমেন্স ভালো দিতে হবে, শুনতে হবে, জানতে হবে, কারণ ভিসা কিন্তু ম্যাক্সিমাম চেঞ্জ, আগে ভিসা গুলো এখন নাই। সো পয়েন্ট অফ ভিউটাও চেঞ্জ হবে। সো সাবধান সবাই, সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে সবকিছু গুছিয়ে তারপর ইন্টারভিউ করে যায়, ফুল ফান্ডেড হোক আর সেলফ ফান্ডেড হোক। এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, ওকে, আমরা তাহলে কোশ্চেন অ্যান্সারে মুভ করি। হ্যাঁ এরশাদ কিছু আপু, ওকে কোশ্চেন। অল দ্য বেস্ট, পরে ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ভিস এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাই প্লেজার। ওকে শামির, কি বলে, কোশ্চেন আনসার সেশন শুরু করো।